নুবিয়া এবার লঞ্চ করে দিল তাদের এবছরের সবথেকে সেরা ফোন। এই ফোনটি হলো নুবিয়া Z60 আলট্রা। ফোনটা দেখতে যেমন সুন্দর তেমনি ফোনটিতে দেওয়া হয়েছে সব ফ্ল্যাগশিপ ফিচার, কিন্তু দাম রাখা হয়েছে তুলনামূলক অনেকটা কম অন্যান্য ফ্ল্যাগশিপ ফোনগুলোর তুলনায়। আজকের এই ভিডিওতে এই দুর্দান্ত ফোনটি নিয়ে ফুল ডিটেলস কথা বলবো, সাথে জানাবো ফোনটা বাংলাদেশে কোথায় পাওয়া যাবে এবং কত দামে পাওয়া যাবে। তাই চলুন আর কথা না বাড়িয়ে সরাসরি চলে যাই মূল ভিডিওতে। তবে মূল ভিডিওতে যাবার আগে বরাবরের মতো আপনার কাছে রিকোয়েস্ট থাকবে ভিডিওতে একটি লাইক দিয়ে, আর চ্যানেলটি প্রথমবার ভিজিট করে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি দেখতে থাকুন। প্রথমেই এই ফোনটির আনবক্সিং দিয়ে ভিডিওটি শুরু করা যাক। এই ফোনটির বক্সটি দেখতে পাচ্ছেন, বক্সটা কিন্তু বেশ বড় কারণ এটা স্পেশাল এডিশনের ফোন। বক্সের উপরে লেখা দেখতে পাবেন Z60 আলট্রা, আর বক্সটি খুললেই পাবেন কাঙ্ক্ষিত ফোনটি। তারপরে দেখতে পাবেন দুইটি চার্জার, এখানে থাকছে 80 ওয়াটের একটি চার্জার, সাথে থাকছে 65 ওয়াটের একটি চার্জার আর দুইটি কেবল, এবং পাবেন প্লাস্টিকের একটি হার্ড ব্যাক কভার। ফোনটার ব্যাক কভারটা দেখতেও কিন্তু বেশ ইউনিক। এবারে আসি এই ফোনটির ডিজাইনে। এই ফোনটির ব্যাক প্যানেলটি দেখতে কিন্তু খুবই দুর্দান্ত, কারণ এই ফোনটির ব্যাক প্যানেলে দেওয়া আছে 3D পেন্টিং, যা দেখতে কিন্তু খুবই দুর্দান্ত লাগছে। এখানে লাইট পড়লে রিফ্লেক্ট করবে, যাও বেশ ভালো লাগবে। আর এই ফোনটির ব্যাক প্যানেলে বড় একটা ক্যামেরা মডিউল দেখতে পাবেন, তার উপরের দিকে পাবেন একটি ফ্ল্যাশ লাইট, এবং এই ফোনটির বডি ফ্রেমটি হলো অ্যালুমিনিয়াম ফ্রেমের। আর এই ফোনটির ডান সাইডে তিনটি বাটন দেখতে পাবেন, একটি হলো স্লাইডার বাটন, অন্যটি হলো পাওয়ার বাটন, আর একটা হলো ভলিউম আপ ডাউন বাটন। এবং এই ফোনটির নিচের দিকে পাবেন সিম কার্ডের মাইক্রোফোন, ইউএসবি টাইপ সি পোর্ট, স্পিকার গ্রিল। আর এই ফোনটির বাম সাইডটা ফুল ফাঁকা, এবং এই ফোনটির উপরের দিকে পাবেন আয়ার ব্লাস্টার, আর ফোনটে পাচ্ছেন ফুল ভিউ ডিসপ্লে। এই ফোনটির ডিজাইনটা কিন্তু আমার কাছে খুবই ভালো লেগেছে। এবারে কথা বলবো এই ফোনটির ডিসপ্লে কোয়ালিটি নিয়ে। এই ফোনটির ডিসপ্লেটি সাইজ হলো 6.8 ইঞ্চি মাপের একটি BOE Q9 প্লাস ওএলইডি ডিসপ্লে। এর রেজলিউশন 1.5K, সাথে থাকছে 120 Hz রিফ্রেশ রেট। আর এই ডিসপ্লেটির পিপিআই ডেন্সিটি হলো 400 নিটস, এবং এখানে পিক ব্রাইটনেস হলো 1500 নিটস। ওভারঅল ফোনটার ডিসপ্লেটা কিন্তু এক কথায় দুর্দান্ত, আর ফুল ভিউ ডিসপ্লে হওয়ার কারণে আপনারা দুর্দান্ত ভিডিও উপভোগ করতে পারবেন। তবে এখানে ডিসপ্লেটির পিক ব্রাইটনেস যদি 2000 নিটস হতো তাহলে আরেকটু বেটার হতো। এবারে কথা বলবো এই ফোনটির ক্যামেরা কোয়ালিটি নিয়ে। আগেই বলেছি এই ফোনটির ব্যাক সাইডে দেওয়া হচ্ছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি লেন্সটি হলো 50 মেগাপিক্সেলের। এখানে দেওয়া হচ্ছে সোনি IMX 800 সেন্সর, সাথে পাবেন 50 মেগাপিক্সেলের অমিনি ভিশনের OB50E সেন্সর। এই সেন্সরটি আলট্রা ওয়াইড লেন্সের কাজ করবে। সাথে পাবেন 64 মেগাপিক্সেলের অমিনি ভিশনের OB64B পেরিস্কোপিক টেলিফোটো লেন্স। এখানে 3x পর্যন্ত অপটিক্যাল জুম করতে পারবেন। এই ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে আপনি 4K এবং 8K ভিডিও রেকর্ড করতে পারবেন, আর এই বাজেটের মধ্যে সবথেকে বেস্ট কোয়ালিটির ফটোগ্রাফিও তুলতে পারবেন। আর এখানে সেলফির জন্য পাবেন 12 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, তবে এখানে চাইনিজ ভেরিয়েন্টটিতে দেওয়া হয়েছে 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এবারে কথা বলবো এই ফোনটির অন্যতম হাইলাইটেড অপশন অর্থাৎ পারফরমেন্স নিয়ে। এই ফোনটিতে পারফরমেন্সের জন্য দেওয়া হয়েছে স্ন্যাপড্রাগনের 8 Gen 3 প্রসেসর। এই প্রসেসরটির আপ টু ক্লক স্পিড 3.3 GHz। এখানে আপনি দুর্দান্ত মাল্টিটাস্কিং করতে পারবেন, সাথে পাবজি ফ্রি ফায়ারের মতো বড় বড় গেমগুলো ভালো স্মুথলি খেলতে পারবেন, জেনশন ইম্প্যাক্টও স্মুথলি খেলতে পারবেন। আর এই ফোনটিতে আউট অফ দ্য বক্স থাকছে Android 14, এর প্যাকেটে থাকছে iOS 14। এখানে সিকিউরিটির জন্য থাকছে আন্ডার ডিসপ্লে অপটিক্যাল সেন্সর। এই সেন্সরটি কিন্তু ভালোই ফাস্ট। আর এই ফোনটিতে দেওয়া হয়েছে IP68 এর রেটিং, যার ফলে এই ফোনটি যদি অ্যাক্সিডেন্টলি হাত থেকে পানিতে পড়ে যায় তাহলে তেমন কোনো সমস্যা হবে না 30 মিনিট পর্যন্ত। আর এই ফোনটি মার্কেটে আপনি দুইটি কালার ভেরিয়েন্টে পাবেন, তবে এর স্পেশাল এডিশনটি শুধু ব্লু কালারে পাবেন। এবং এই ফোনটিতে দেওয়া হয়েছে LPDDR5X র্যাম, সাথে দেওয়া হয়েছে UFS 4.0 স্টোরেজ। আর এই ফোনটিতে থাকছে 6000 mAh এর একটি বিগ ব্যাটারি, সাথে থাকছে 80 ওয়াটের একটি ফাস্ট চার্জার। আর এই ফোনটি মার্কেটে 4টি র্যাম ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে। এবারে জানিয়ে দিব এই ফোনটি কত দামে লঞ্চ হয়েছে এবং এই ফোনটি বাংলাদেশে কোথায় পাওয়া যাবে এবং বাংলাদেশে কত দামে পাওয়া যাচ্ছে। এই ফোনটির বেস ভেরিয়েন্ট অর্থাৎ 12256GB ভেরিয়েন্টটির দাম রাখা হয়েছে $600, যা বাংলা টাকায় কনভার্ট করলে দাঁড়ায় 65,797 টাকা। এবং এর 16512GB ভেরিয়েন্টটির দাম রাখা হয়েছে $660, যা বাংলা টাকায় কনভার্ট করলে দাঁড়ায় 72,377 টাকা। এবং এর 16GB/1TB এই ভেরিয়েন্টের দাম রাখা হয়েছে $740, যা বাংলা টাকায় কনভার্ট করলে দাঁড়ায় 81,150 টাকা। এবং এর 24GB/1TB এই ভেরিয়েন্টের দাম রাখা হয়েছে $840, যা বাংলা টাকায় কনভার্ট করলে দাঁড়ায় 92,116 টাকা। আর এই ফোনটির যে স্পেশাল এডিশন, এই ফোনটির দাম রাখা হয়েছে 16512GB ভেরিয়েন্টটির $700,
যা বাংলা টাকায় কনভার্ট করলে দাঁড়ায় ৬৭,৭৬৩ টাকা। আর এই ফোনগুলো আনঅফিশিয়াল আপনি বসুন্ধরা মার্কেট এবং যমুনা ফিউচার পার্কেও পাবেন। এই ফোনটির বেস ভেরিয়েন্ট অর্থাৎ ১২/২৫৬ ভেরিয়েন্টটির দাম হতে পারে আনঅফিশিয়াল মার্কেটে ৮০ থেকে ৮৫,০০০ টাকার মধ্যে, এবং এই ফোনটির যে স্পেশাল এডিশন এই ভেরিয়েন্টটির দাম হতে পারে ১,০০,০০০ টাকার কাছাকাছি, কারণ বাংলাদেশে আনঅফিশিয়াল মার্কেটে ফোনগুলোর দাম অনেক বেশি রাখা হয়। এখন এই ফোনটি আপনার কাছে এই দামে কেমন লেগেছে বা এই ফোনটিকে আপনি এই দামে কিনতে চান কিনা তা কমেন্টে জানাতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের মতো আল্লাহ হাফেজ।